আমরা একটা ছোট মেডিসিন পড়াই। দেখো, আমি এখন কিন্তু প্রায় তোমাদের ছোট মেডিসিন পড়াই। ছোট ছোট মেডিসিন বা একটু মাঝারি জাতীয় মেডিসিন, খুব গভীর ক্রিয়, দীর্ঘক্রিয় বা খুব মাইজমেটিক মেডিসিন কিন্তু কম পড়াচ্ছি। তার কারণ এই ছোট ছোট মেডিসিনগুলি পড়ে আগে তোমরা ভালো করে হৃদয়ঙ্গম করো, তাহলে তোমাদের বড় মেডিসিনগুলি বুঝতে সুবিধা হবে এবং প্রয়োগ করতেও সুবিধা হবে। এক চান্সেই বড় মেডিসিনে যাওয়াটা ঠিক না। আগে অ, আ, ক, খ এগুলি চিনি, তারপরে আমরা যুক্তক্ষরে যাব। আগেই যদি যুক্তক্ষরে যাই, তাহলে কি করে কয় মূর্ধন্য ক্রিয়া হলে ওর মধ্যে কটা অক্ষর আছে এটা কিন্তু আমাদের বোধগম্যের মধ্যে হবে না। যাক, এবার আমি আজকে যে ওষুধটা পড়াবো সেই ওষুধটার নাম হচ্ছে অ্যারাম ট্রিফাইলাম। অ্যারাম ট্রিফাইলাম। কেন্টের বইতে লেখা আছে বন্য শালগম, বা আমাদের মধ্যে কোনো কোনো আমেরিকায় লেখা আছে আমাদের দেশে যে ঘ্যাটকোল আছে, ঘ্যাটকোল, এই ঘ্যাটকোলের যে গোড়াটা, সেই গোড়াটা ঠিক অনুরূপ। ঠিক বন্য শালগম আর ঘ্যাটকোলের গোড়া দুটো এক নয়, অনুরূপ। লেখা আছে ঘ্যাটকোলের গোড়া, একে। যাক, এই যে ঘ্যাটকোলের একে বা অ্যারাম ট্রিফাইলাম, একে চেনা কিন্তু খুব সহজ। কি করে চেনা সহজ? আমাদের এই বাংলায় কচু খাইনি, ওল খাইনি, বা কচু জাতীয় দ্রব্য খেয়ে কচুর লতি খাইনি, এমন লোকের খুব অভাব। অনেকের এই কচু বা কচুর শাক, অনেক সময় যে কচু গাছের ডাঁটি রান্না করে খাওয়া হয় শাক, তো এই যে কচুর মধ্যে যে রসটা আছে এতে কিন্তু গলা ধরে, মুখ ধরে। তাহলে কচু খেয়ে মানকচু, কচুর মুখী, ওল বা ঘ্যাটকোল বা এমনি কচুর শাক, কচু জাতীয় দ্রব্যগুলি খেয়ে কারোর গলা ধরেনি, এ কথা অনেকেই বলতে পারে না। এখন গলা ধরবে কিনা তো আগের থেকে বোঝা যায় না। আর আগে দেশি ওল পাওয়া তো সে তো খেলে গলা ধরবেই, যদিও স্বাদ ভালো তার। যাক, তাহলে এই গলা ধরে, অর্থাৎ এই কচু খেলে গলা ধরে, ঠিক যেমন মুখের মধ্যে যেমন অনুভূতি হয়, যদি কোনো চিকিৎসকের সেটা হৃদয়ে উপলব্ধি হয়, তাহলে সে কিন্তু আর অরাম ট্রিফাইলাম ভুলবে না। এছাড়া আমাদের সমাজের মধ্যে রোগীদের মধ্যে অনেকে তারা এই কচু জাতীয় দ্রব্য খেয়ে অনেকের গলা ধরেছে, এবং পরবর্তীতে কখনো যদি এই কোনো রোগে আক্রান্ত হয়ে সে অ্যারাম ট্রিফাইলামের সিমটমস প্রকাশ করে, সে বলবে যে ডাক্তারবাবু, এই ওল খেলে যেমন গলা ধরে, ঘ্যাটকোল, কচু ইত্যাদি খেলে যেমন গলা ধরে, ঠিক অনুরূপ ভাবে আমার এই ক্ষতস্থানে বা মুখের মধ্যে এরকম হচ্ছে। বোঝা গেল? এই যে গলা ধরা, এই গলা ধরাটা কিন্তু খুব সুন্দর লক্ষণ। কি হয়? ছোট ছোট পিন ফুটানোর মতন একটা অনুভূতি, আর অব্যক্ত অনুভূতি, বিড়বিড়ানি, কুটকুটানি, সুরসুরানি, বিড়বিড়ানি, কুটকুটানি, সুরসুরানি, তার সাথে ওই ছোট্ট ছোট্ট পিন ফুটার মতন একটা অনুভব। এইটা আমরা কিন্তু অরাম ট্রিফাইলামের মূল লক্ষণ খেয়াল রাখতে হবে। অন্তত তরুণ রোগের ক্ষেত্রে এটা কিন্তু আমরা দেখি। যদিও এই ওষুধটা কিন্তু কোনো গভীরক্রিয় রোগে বা দীর্ঘক্রিয় রোগে বা পুরাতন রোগে ব্যবহার হতে খুব কম দেখা যায়। বলা হচ্ছে সর্দি, কাশি, হাম, পক্স, মামস, জ্বর, উদারাময় ইত্যাদি রোগের সাথে নাকের মধ্যে, মুখের মধ্যে, নাকের মধ্যে, মুখের মধ্যে, ঠোঁটে, এইরকম জায়গায় একটা প্রচন্ড ভাবে বিড়বিড়ানি শুরু হয়, সাথে কি একটা ক্ষতের সৃষ্টি হয়, একটা ক্ষতের সৃষ্টি হয়। আমার মেয়েকেই দেখেছিলাম ওই রকম, এখানে একটা ঘা হয়েছিল ছোটবেলায়, ছোট মেয়ের।
এবং এমন ভাবে চুলকাচ্ছে, চুলকাতে রক্ত বেরিয়ে যাচ্ছে, তাও চুলকানো বন্ধ নেই। আর ঠিক ওই টাইমে জ্বরও ছিল, 3-4 দিন ধরে জ্বরে ভুগছিল। তখন আমার যেন ওরাম ট্রিফাইলামের কথা মনে পড়ে গেল, এবং অদ্ভুত ব্যাপার, ওরাম ট্রিফাইলাম দেওয়ার পরে 6 ঘন্টার মধ্যে জ্বর কিন্তু তার আরোগ্য হয়ে গেল, এবং 2 থেকে 3 দিনের মধ্যে ক্ষত শুকিয়ে গেল, এবং 12 ঘন্টার মধ্যে তার সুরসুরানি, বিড়বিড়ানি, কুটকুটানি, হুল ফুটানোর মতন অব্যক্ত কষ্টটাও কমে গেল। বুঝা গেল? তাহলে বলা হচ্ছে মুখের মধ্যে, ঠোঁটের উপরে বা ক্ষতে যে কোনো রকম জ্বরের সাথে বা অন্য কোনো সময় নাকের মধ্যে, মুখের মধ্যে বা ঠোঁটে প্রচন্ড খুঁটতে থাকে, এরকম করে নখ দিয়ে খুঁটতে থাকে, এরকম করে খুঁটতে থাকে, অনেক সময় এইরকম করে খুঁটতে থাকে, এইরকম করে খুঁটতে থাকে। ঠিক এই অবস্থা, তুই থেমে থাম, আর খুঁটিস না, রক্ত বেরোচ্ছে তো, তাও কথা শুন না, রক্ত বেরোচ্ছে তাও সেই রকম করে খুঁটতে থাকবে। এইটা কিন্তু ওরাম ট্রিফাইলামের একটা চরিত্রগত অদ্ভুত লক্ষণ, বিশেষ লক্ষণ, এবং ওরাম ট্রিফাইলাম চেনার একটা বড় উপায়। আচ্ছা, এই ওরাম ট্রিফাইলাম নামক ঔষধটির কথা একবার মনে করা উচিত। ক্ষততে ওই রকম যদি বিড়বিড়ানি, কুটকুটানি, সুরসুরানি, হুল ফুটান নাই, ক্ষুদ্র ক্ষুদ্র হুল ফুটান নাই কষ্ট হয়, ঠোঁটের মধ্যে, নাকের মধ্যে, ক্ষততে যদি ওইরকম অসুবিধা হয়, তাহলে কিন্তু আমরা সে ক্ষত থাক আর না থাক, সর্দি, কাশি, হাম, পক্স, জ্বর, আমরা কিন্তু ওরাম ট্রিফাইলাম ব্যবহার করতে পারি। এমনকি ওই খুঁটতে খুঁটতে ক্ষত তৈরি করে ফেলবে। এছাড়া ওরাম ট্রিফাইলামের মিশ্রিত যে রসস্রাব ডিসচার্জ হয়, সেটাও কিন্তু ক্ষতকর এবং জ্বালাযুক্ত, মুখের মধ্যে যদি ওই রকম অব্যক্ত পিন ফুটানোর মতন, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পিন ফুটানোর মতন সুরসুরানি, বিড়বিড়ানি, কুটকুটানি, অর্থাৎ ওল খেয়ে ধরলে গলা যেমন হয়, মুখের মধ্যে যেমন হয়, অনুরূপ ভাবে যদি হয়, তাহলে মুখ দিয়ে লালা নির্গমন হয়, কথা বলতে পারে না, অস্থিরতা, ছটফটানি শুরু হয়। ঠিক এমতো অবস্থায় কিন্তু আমাদের ওরাম ট্রিফাইলাম ওষুধটার কথা মনে করা উচিত। বুনো ওল বা কচু খাওয়ার পরে মুখের মধ্যে যেমন অবিরত, বুনো ওল বা কচু খাওয়ার পরে, মনে করে দাও, আমি বারবার করে বলছি, বুনো ওল বা কচু খাওয়ার পরে মুখের মধ্যে যেমন অবিরত কুটকুটানি, পিন ফুটান নাই অনুভূতি, সাথে সুস্রানি, বিড়বিড়ানি, কুটকুটানি, অব্যক্ত যন্ত্রণা, কষ্ট, বা মুখ থেকে লালা বের হয়, ঠিক এমন কষ্টই ওরাম ট্রিফাইলামের প্রধান এবং একমাত্র নিদর্শন, লক্ষণ। তারপরে আমি রোগ বিষয়ে আরো কত কথা বলবো, তবে সব ক্ষেত্রে পাওয়া যায় না, একমাত্র স্বরভঙ্গে গিয়ে ওটা অনেক সময় পাওয়া যায় না, আমি সেটা নিয়ে আলোচনা করছি তোমাদের। তাই আমরা বলছি, এই যে এত আলোচনা যেটা করা হলো, এটা যদি তরুণ রোগের সাথে নাকের মধ্যে, ঠোঁটের মধ্যে ক্ষত হয়, এবং অনুভূতিগুলি যদি অমল হয়, বারবার করে যদি আঙুল ঢোকায়, এবং এরকম করে যদি খুঁটতে থাকে, এমনকি খুঁটতে খুঁটতে যদি ক্ষত হয় এবং রক্ত বের করে ফেলে, তাহলে এই অভ্যাস্ত ওরাম ট্রিফাইলাম ওষুধটা সেখানে কিন্তু ব্যবহার্য। এইবার আমরা ওরামের নাকের সর্দি তরল, ঝাঁঝালো, ক্ষতকর। তাই এমন সর্দি নাক দিয়ে বের হওয়ার সময় নাকের মধ্যে বা এই ঠোঁটে ক্ষতের সৃষ্টি হয়। গ্রামগঞ্জে অনেক সময় শিশুদের এরকম ক্ষত দেখা যায়, গাল শীতে ক্ষত দেখা যায়, এরকম ক্ষত হয়ে যায়। পাড়াঘরের বুড়িরা বলে বাউন এঁকে, বাউন বাড়ির থেকে ভাত তরকারি, এঁটো ভাত তরকারি আপনি খাই দাও, ছেড়ে যাবে না, ঠিক না, ভুল ধারণা। যাই হোক, নাক দিয়ে বের হয়, নাকের মধ্যে ক্ষত সৃষ্টি হয়, আর এই ক্ষতের মধ্যে ছোট ছোট কাটি, পিন ফুটানোর মতন।
তাহলে নিশ্চিত স্রাবগুলি ক্ষতকর, সর্দি বেরোলে এটা ক্ষতকর, ঘা হয়ে যায়, লাল হয়ে যায়, এবং সেই ক্ষতে পিন ফুটানোর ন্যায় অনুভূতি, বিড়বিড় করা, সুরসুর করা, কুটকুট করা, বুঝা গেল? আচ্ছা, এবং আঙুল দিয়ে বারবার করে খুঁজতে থাকা, বারবার করে ক্ষত দিয়ে রক্ত বেরোবে, তাও কিন্তু যে ফোঁটা বন্ধ করবে না এবং আঙুল ঢোকানো বন্ধ করবে না। আমরা অনেক সময় সিনাতেও কিন্তু আঙুল দেয় নাকের মধ্যে, কিন্তু ছিনা এত মারাত্মক রকমের ফোঁটা না, ক্ষতকর হয় না, এত অব্যক্ত যন্ত্রণা কিন্তু সিনাতে নাই, সুরসুর করে, বিড়বিড় করা, কুটকুট করা, হুল ফুটানোর ন্যায়, পিন ফুটানোর ন্যায় অনুভূতি কিন্তু থাকে না। আচ্ছা, তারপরে আমরা তরুণ রোগের ক্ষেত্রে এটা আমরা লক্ষ্য করতে পারি। ক্ষতস্থলে ব্যথা বেদনা থাকা সত্ত্বেও, ক্ষত হলো, এই ক্ষতের মধ্যে ব্যথা থাকা সত্ত্বেও সেই এটা অদ্ভুত লক্ষণ না? মানুষ তো ব্যথা স্থানে হাত দেয় না, বা হাত দিলেও খুব হালকা করে হাত দেয়, ব্যথা স্থানও তার জ্ঞান থাকে না, ওরকম করে চুলকাতে থাকে, এটা অদ্ভুত লক্ষণ। তাহলে কিন্তু আমরা অরম ত্রিপালনের কথা মনে করব। যদি ওই রকম আমরা অবস্থা দেখতে পাই, তার হাতটা যদি সরিয়ে দেওয়া যায়, বাচ্চা যদি হয় হাতটা সরিয়ে দেওয়া যায়, আবার সে হাতটা কিন্তু ওখানে চলে যাবে, বন্ধ করে না, ফোঁটা বন্ধ করে না। ইয়ার ক্ষতকর, এবং কোন স্থানে প্রদাহ হলে সেই স্থানে একটা জ্বালা হয়, যে কথা আমি একটু আগেও বলেছি। কোন রোগের সাথে আঙুল দিয়ে নাক খোটা এবং মুখ ও ঠোঁটে খোটা, রোগীর প্রস্রাব কমে যায়, এই প্রস্রাবটা কমে যায় সাধারণত ডায়রিয়া। যদি টাইফয়েড সদৃশ্য জ্বরের সাথে উদারময় হয়, টাইফয়েড সদৃশ্য জ্বরের সাথে যদি উদারময় হয়, আর যদি প্রস্রাব কমে যায়, আর যদি এই রকম মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে বা কোথাও যদি শরীরের ওই রকম ধরনের কষ্ট অনুভব হয়, তাহলে কিন্তু আমরা অরাম ত্রিপাইলামের কথা মনে করব, টাইফয়েড সদৃশ্য জ্বর। আচ্ছা, এইবার একটা সব থেকে বড় কথা হচ্ছে যে গান করার সময়, ফসফসের মধ্যে আছে, গান করার সময় স্বরটি চড়াই নেই, তার স্বর ভঙ্গ হয়। কিন্তু যদি দীর্ঘ বছর ধরে এমন হয়, তাহলে অরাম ত্রিপাইলামে যাবে কিনা সন্দেহ। গায়করা বা বক্তারা বক্তৃতা দিতে উঠলে, সেই যখন বক্তৃতা দেয়, কয়েক মিনিট ভালো বক্তৃতা দিলে যে হঠাৎ তার স্বরটা পড়ে গেল, আর গলা দিয়ে স্বর উচ্চারণ হচ্ছে না, বক্তৃতা করতে করতে হঠাৎ স্বর ভঙ্গ, বক্তৃতা করতে করতে হঠাৎ স্বর ভঙ্গ, অরাম ত্রিপাইলাম মন্ত্রের মতন কাজ করে, অরাম ত্রিপাইলাম মন্ত্রের মতন কাজ করে যদি এরকম হঠাৎ স্বরভঙ্গ হয়। আর এছাড়া উচ্চ স্বর গ্রামে যদি গলা চিৎকার করে গান করে, তাহলে তার স্বর বসে যায়, আমরা খেয়াল করব। আচ্ছা, এছাড়া বক্তৃতালীতে যে স্বরভঙ্গটা হয়, এখানে কিন্তু আমাদের যদি অরাম ত্রিপাইলাম ব্যবহার করা যায়, নিম্ন শক্তি মন্ত্রের মতন কাজ করে, কয়েক মিনিটের মধ্যে সেই স্বরভঙ্গ যেন জায়গায় চলে আসে। উচ্চ স্বরে স্বর উচ্চারণের সময়, এই জাতীয় রোগীদের স্বর উচ্চারণের সময় নানান রকমের স্বর বের হয়। তাই একটা রোগীর ক্ষেত্রে উচ্চগ্রামে স্বর চড়ালে স্বর বসে যায়, বক্তৃতা দিতে হঠাৎ স্বরভঙ্গ, সেখানে একটা, আবার স্বর এক এক সময় এক এক রকমের স্বর বের হয়, সেখানেও কিন্তু আমাদের এই অরাম ত্রিপাইলাম কাজ করে। বেশিরভাগই মুখের মধ্যে মিউকাস মেমব্রেনের উপরে আমাদের এই ওষুধটা সব থেকে কাজ দেয়, স্কিনের উপরে মিউকাস মেমব্রেন প্রথম, এবং তারপরে স্কিনের উপরে বেশিরভাগ কাজ করে। আচ্ছা, এইবার উচ্চ স্বর মানে স্বর উচ্চারণের সময় নানান ধরনের স্বর উৎপন্ন হয়, রোগীর মধ্যে একটা অস্থিরতা থাকে, বুঝা গেল? আমরা তুলনা হিসাবে সিনা, এলিয়াম সেপা, অ্যামনকা, গ্রাসটক্স এবং অ্যাসিড নাইট্রিক এই মেডিসিনগুলি দিকে লক্ষ্য করি, কিছুটা
কিছু কিছু লক্ষণের সাথে সিমিলিয়ার আছে। বৃদ্ধি হয় উত্তর পশ্চিম দিক থেকে, উত্তর পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহ হলে আর শয়নে বৃদ্ধি। আর উপশমটা সাধারণত একটু সঞ্চালনে, উপশম কিছুতে হয় না, তবে একটু সঞ্চালন করে, অস্থিরতা সরপরাই থাকে। এই বৃদ্ধিটাই বলা হচ্ছে। এই ওষুধের একটা মজা আছে, এই ওষুধটার মজা হচ্ছে ঘোল খাওয়ালে বা ঘোল থেকে যে ওষুধটা তৈরি অ্যাসিটিক অ্যাসিড, এই ঘোল খাওয়ালে কিন্তু অরাম ট্রিভাইলামের ক্রিয়া নষ্ট হয়ে যায়। যার কারণে তোমরা লক্ষ্য করবা এই ধরনের কচু খেয়ে মুখের মধ্যে যদি গাল ধরে, আমরা লেবু খাই, তেঁতুল খাই, কিন্তু সব থেকে ভালো হচ্ছে ঘোল খাওয়া। যদি ঘোল থাকে তাহলে খেলে আমরা এই মুখের মধ্যে বিড়াইটা কমে যায়। যদিও টক হিসাবে আমরা ব্যবহার করি, কিছুটা উপশম হয়। আর যদি ঘরে আরাম ট্রিফাইলাম থাকে তাহলে ব্যবহার করতে হবে। আচ্ছা, পাওয়ারটা 630, কখনো কখনো হয়তো 200 লাগে। তাই আমি আবার বলি, কচু খেয়ে গাল ধরলে, কচু জাতীয় দ্রব্য, মানকচু, কচু, কচুর শাক, ওল ইত্যাদি খেয়ে গাল ধরলে মুখের মধ্যে যেমন অব্যক্ত হুল ফুটানো, ক্ষুদ্র ক্ষুদ্র হুল ফুটানো, বিড়বিড় করা, কুটকুট করা, সুরসুর করা অনুভূতি হয়, ওই রকম অনুভূতি হয়, মুখ দিয়ে লালা পড়ে। নিশ্চিত স্রাবগুলি ক্ষতকর, রুগী বারবার করে নাকের মধ্যে আঙুল দেয়, ঠোঁট খোটে এবং অনেক সময় খুঁজতে খুঁজতে ক্ষতের সৃষ্টি করে। এর থেকে এর নাক দিয়ে যে বা মুখ দিয়ে বা আক্রান্ত স্থান থেকে, প্রদাহ স্থান থেকে যে লালাগুলি নির্গমন হয় সেগুলি কিন্তু ক্ষতকার্য স্বভাব। এবং সেই ক্ষতর মধ্যে ব্যথার যন্ত্রণা থাকলেও সে কিন্তু খুঁজতে থাকবে, এরকম করে খুঁজতে থাকবে, এরকম করে খুঁজতে থাকবে, খুঁজতে রক্ত বের করে ফেলবে, তাও সে থামবে না। এটা সাধারণত করুণ রোগের সাথে আমরা দেখতে পাই। তার ওষুধটা সাধারণত অ্যাকিউটিসের ক্ষেত্রে বেশি হয়। জ্বর, হাম, পক্স, টাইফয়েড সদৃশ্য জ্বর, মামস ইত্যাদি ইত্যাদি, তরুণ পক্স ইত্যাদি ইত্যাদি তরুণ জাতীয় রোগের সাথে আমরা কিন্তু ডায়রিয়া এমন ধরনের রোগের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি। অনেক সময় উদারময় সংযুক্ত এবং টাইফয়েড সদৃশ্য জ্বরে প্রস্রাব কমে যায়। যদি আমাদের ওষুধ দেওয়ার পরে মূত্র বৃদ্ধি হয় তাহলে জানতে হবে ওষুধে অনেক কাজ শুরু করে দেবে। তাহলে আর গলার স্বরভঙ্গ, গলার স্বরভঙ্গ বলতে যে একটু চিৎকার করে গান করলেই স্বরভঙ্গ হয়ে যায়, কোনো বক্তৃতা দিতে উঠলেই হঠাৎ স্বরভঙ্গ হয়ে গেল। আর দেখা যায় তার গলা দিয়ে যে স্বর বের হয় এক এক সময় এক এক রকম। এই একটা লাইন থাকলো, আর একটা লাইন পিন ফুটানো, সুস্বানি, কুটকুটানি, বিড়বিড়ানি, নাকের মধ্যে মুখের মধ্যে আঙুল দিয়া ক্ষতস্থানে আঙুল দিয়ে খোটা, রক্ত বের হলে খোটা বন্ধ করে না। এইটা কিন্তু আমাদের জানতে হবে। দেখো, ছোট ছোট মেডিসিন জানা থাকলে কি হয়, তাৎক্ষণিক রেজাল্ট। পাড়ায় কারোর কিছু হলো, চেনা লোকের কারোর কিছু হলো, এইরকম যদি অবস্থা হয়, দুটো মাত্রা জলের সাথে মিশ্রণ করে 15-20 মিনিট বাদে বাদে দুটো মাত্রা ছাক্রাসান পদ্ধতি অনুসারে ব্যবহার করলে কয়েক ঘন্টার মধ্যে রোগী কিন্তু উপকার বোধ করবে। ম্যাজিকের মতন কাজ হবে, তোমাদের নাম কিন্তু দ্রুত ছড়িয়ে পড়বে। সিনা, ক্যামোমিলা, ব্লেডনা, অ্যাকোনাইট, এই অরাম ট্রিফাইলাম, এই ওষুধগুলির ব্যবহারে কিন্তু প্রথমেই তোমরা লোকের কাছে পরিচিত হবা। ঠিক আছে, থাক এই পর্যন্ত।